চিন্তা করে দেখলাম গাড়িটা রিজেক্ট একবারে, এটা বাইরে ফেললে লাভ নাই, এটা আমার লাভ হবে না। তাই বাইন দেওয়া 3 মাস আমি গোয়ালিতে বাইন দেওয়া পালবো, পালার পরে বাছুরটা রেখে দেবো, গাড়িটা আমি 60,000 টাকা বিক্রি করে দিব, বাছুরটা আমার লাভে থেকে যাবে। বড় গরুর লাভ আছে, কিন্তু ওগুলা ক্যাশ বেশি লাগে, খরচ বেশি। আমার ক্যাশ কম, খরচটাও কম, মানে যেমন টাকা তেমনই। এই জন্য আমি রিজেক্ট গরু ছোটো গরু কিনি, এগুলা আমার ক্যাশ কম, এগুলো আমার কাছে লাভ বেশি। মানে আপনি দেখা দিলাম আপনি 2টা গরু পালেন, 3টা গরু কিনতে পারবেন। আর যখন আপনি দেখা গেছে আমি সব কিছু কিনা খাওয়াবেন, তখন কি আমি 2টা থেকে 3টা বানাতে পারবেন না। তখন ওই যে ওগুলা বিল টিল দিয়ে আপনি নিজের খরচ দেওয়া থাকবে না, কিছু ক্যাশ নিয়ে টানাটানি বাঁচবে। আর যখন আপনি ঘাস হয়ে যাবে, ঘাস হয়ে গেলে তো আমি খাবার কোনো চিন্তা নাই, আমার গরুর খাবার খেতে হইতেছে, খালি খাইটা দিলেই হয়। আর গরুর তো ধরুন আমি নিজেই ফালি, তো কামলা লাগে না, বাইরের লোক নাই, ঘাস হইলেও আমি কাইটা দিয়ে দিলাম, মানে মোটামুটি 70% খরচ নাই। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। একজন প্রান্তিক খামারি যিনি রিজেক্ট গরুর মাধ্যমে গড়ে তুলেছেন ছোট্ট পরিসরে একটি খামার। কিভাবে রিজেক্ট গরু পালন করতে হয়, এখানে খরচটা কি, লাভটাই কি, এইসব বিষয় নিয়ে বিস্তারিত তথ্য থাকছে। আশা করি পুরো ভিডিও জুড়ে সাথেই থাকবেন। অবস্থান করছি ময়মনসিংহ জেলার ভালুকার পাড়াগাঁও গ্রামে। আপনি গরু লালন পালন করেন কত বছর যাবত? আমি নিজে দেখাশোনা করতেছি 1 বছর যাবত। আগে আমার বাবা দেখাশোনা করতো, আবার তো আরও 2-4 বছর আগের থেকে দেখতো। আগে গরু পালতো, মানে এইভাবে পালতো না, বাইরে পালতো। এখন আমরা গরু সেট করিয়া সেটে পালি 2 বছর যাবত। আমি নিজে দেখতেছি 1 বছর ধরে, আব্বা দেখছে আরও 1 বছর 2 বছর। আব্বা মারা গেছে 1 বছর 5 মাস, 5 মাস পরের থেকে আমি দেখতেছি। এখন পুরোপুরি সংসারের দায়িত্ব আপনার কাছে? আমার কাছে। আপনি মূলত কোন ধরনের গরু লালন পালন করেন? আমি মূলত দেশি গরু লালন পালন করি, যেগুলো রিজেক্ট, মানে টেম্পার গেছে গা। এই যে একটা গাই কিনছি, ধরেন 60,000 টাকা কিনছি, আমি 3 মাস পালবো, গাইটা 60,000 টাকা বিক্রি করে দিব, বাছুরটা আমার লাভে থেকে যাবে। আর দেশি ছোটো গরুগুলো যেগুলো আছে, আমার ক্যাশ কম, তো তাই 30, 35, 40 মধ্যে কিনি, 2-3 মাস পালি, দেখা যাচ্ছে 60-65 হইতেছে, খরচ 10,000, কিনা 30,000, 40,000 টাকা খরচ হয়, 60,000 টাকা বিক্রি করে দিই, 20,000 মতন লাভ হয়। তার মানে রিজেক্ট গরুতে লাভবানটা বেশি হওয়া যায়? হ্যাঁ, রিজেক্টের লাভবান বেশি। ওগুলা টেম্পার নাই তো, এটা খাওয়াইলে ঠিক মতন খাদ্য খাওয়াইলে গরুটা তাড়াতাড়ি ধরে। কোন ধরনের গরু লালন পালন করলে একজন প্রান্তিক খামারি তাড়াতাড়ি লাভবান হতে পারবে? আমি মনে করি দেশি গরুর মধ্যে লাভ বেশি, এটা রোগ জীবাণু কম, এটা তাড়াতাড়ি স্বাস্থ্য হয়, মানে খাদ্য, মানে কম টাকা খাদ্য লাগে, এই খের আবি যাবি খৈল মইল ভুসি একটু খাওয়াইলেই একটু সাইজ ধরে আর কি। আর অন্যগুলোতে একটু দেরি হয়, দেশিটা আমার খাবার কম লাগে, খরচ কম, এই জন্য আমি দেশি পালি। আপনার এখানে যে আমরা গরুগুলো দেখতে পাচ্ছি, একটা বাছুর দেখতে পাচ্ছি, বাছুরের বয়সটা কতদিন হবে? বাছুরের বয়সটা 4 মাস কি 4.5 মাস। এটা কি বকন না ষাঁড়? এটা বকন। বকন। আর রিজেক্ট যে গরুটা দেখতে পাচ্ছি, এটা আপনি কিনেছেন কতদিন হলো? এই আমি তো কিনছি 4 থেকে 4.5 মাস। এই বাছুর সহকারে, বাছুরটা ছিল 2 দিনের বাছুর, 2 দিনের বাছুর। এটা আমি দূরের বাজার থেকে কিনে নিয়ে আসছি, বাছুর আর গাই 60,000 টাকা দিয়ে কিনে নিয়ে আসছি। এখন দেখা যাচ্ছে আমার গাইটা আমি 2-3 মাস পালবো, এতদিন এই 2-3 মাস বাইরে ফালছি। এখন চিন্তা করে দেখলাম গাইটা রিজেক্ট একবারে, এটা বাইরে ফাললে লাভ নাই, এটা আমার লাভ হবে না। তাই বাইন দেওয়া 3 মাস আমি গোয়ালিতে বাইন দেওয়া পালবো, পালার পরে বাছুরটা রেখে দেবো, গাইটা আমি 60,000 টাকা বিক্রি করে দিব, বাছুরটা আমার লাভে থেকে যাবে। তার মানে রিজেক্ট গরুতে লাভটা বেশি হয়? হ্যাঁ, রিজেক্টের লাভ বেশি। অনেকে তো আছে বড় বড় গরু লালন পালন করে, তাদের কি লস হয় না লাভ হয়? বড় গরুর লাভ আছে, কিন্তু ওগুলা ক্যাশ বেশি লাগে, খরচ বেশি। আমার ক্যাশ কম, খরচটাও কম, মানে যেমন টাকা তেমনই। এই জন্য আমি রিজেক্ট গরু ছোটো গরু কিনি, এগুলা আমার ক্যাশ কম, এগুলো আমার কাছে লাভ বেশি। এখানে কি দেখাশোনা আপনি একাই করতেছেন? হ্যাঁ, আমি দেখাশোনা করি, মাঝে মাঝে আম্মা আছে, হ্যাঁ মাঝে মাঝে বাড়িতে না থাকলে একটু গোবর টোবর টান দেয় আর কি, একটু খাবার টাবার দেয়। আর এমনি তো খাবার সকালে আমি দোয়াই টোয়াই খাবার দেই, আবার রাত্রে দিই, দুপুরে একটু পানি একটু খের দিলেই চলে। আর মাঝে মাঝে ঘন্টায় 1 ঘন্টা 2 ঘন্টা পর এই গোবরই টান দিন আগে নয়, গোবর পারে ছেঁড়া বেড়া করে ঘর নষ্ট করে ফেলায়, নষ্ট করে ফেললে গরু তো শুবার পায় না, তাই গোবরটা সরি ফেললে ঘরটা শুকনা থাকে, ফ্রেশ, গরুর কোনো সমস্যা হয় না, মাছি টাছি কম বসে। আপনি যেহেতু
ছোট্ট আকারে একটি খামার করে তুলেছেন, সামনে কি আরো বেশি করে গরু লালন পালন করার চিন্তা ভাবনা আছে আপনার? হ্যাঁ, এখন আমার গরু আছে এখানে 5টা। আমি সামনে আমি চিন্তা ভাবনা করছি 15 থেকে 20টা গরু সেট করব। মানে এই 6 মাসের ভিতরে আমি আর একটু বাড়াই ফেলবো, 15-20টা করে ফেলবো। তাহলে তো আপনার এই গরুর শেডটা আরো বড় করতে হবে। হ্যাঁ, বড় করবো। ওই যে এই গড়টা ভাঙ্গা এইখানে আরো 5টা গরু সেট হবে, আর ওই যে সাইডে মাটি তুলছি ওইখানে আবার 5টা গরু হবে। এই 15টা সেট হয়ে যায় আমার। মানে 15টা সেট করলে তো মোটামুটি ভালোই। হ্যাঁ হ্যাঁ, আমার গড় করা খালি 4টা করবো, আর ওইখানে মাটি তুলছি ওইখানে আমি ওইখানে গাভীর জন্য 3টা গাভীর জন্য সেট করবো। তার মানে আপনি আস্তে আস্তে ছোট থেকে বড় বড় গরু লালন পালন করা শুরু করে দেবেন। হ্যাঁ হ্যাঁ, আস্তে আস্তে আমি ফার্মটা বড় করবো। মানে আমি যেহেতু গরু পালতি আছি, 4-5টা গরু পালে যা 15-20টা পালে তাই, মানে পরিশ্রম তো একই। আমি 15-20টা গরু সেট করবো। এর পাশাপাশি আপনি আর কি করেন? এর পাশাপাশি আমি কৃষি ক্ষেত করি। আমার ধানের ক্ষেত আছে, ধরেন যে 4-5 আমার ধানের ক্ষেত আছে, ওগুলো আমি নিজে করি। ওই যে আমাদের খ্যার যে হয়, খ্যার থাকলে গরুর ধরেন যে আমার খাদ্যর মানে খাবার জন্য কিনা খাবার ওগুলো একটু কম লাগে, অনেকটা স্যাক্রিফাইস হয় খ্যারে। তার মানে খ্যার যদি যথেষ্ট পরিমাণ থাকে সেক্ষেত্রে খরচটা কমে যায়। অনেক কম। বর্তমানে যে অবস্থায় খাদ্যের দাম, এমন অবস্থায় আপনি কিভাবে কি করবেন চিন্তা ভাবনা করতেছেন? আমি চিন্তা ভাবনা করছি, আমি এই 2 দিন আগে এই যে কাছে না এখানে আমি এই গাছগুলো আছে না, ওই যে উখের মতন কি গাছগুলো বলে, জার্মান হোয়াইট হাইব্রিড বা জারা গাছ, ওইখানে একটা ফার্ম করছে। আমি দেখতে গেছিলাম ফার্মটা কীভাবে করছে, আর ওইখানে ঘাসের চাষ করছে, এগুলো চাষ করছে, অনেক ক্ষেত করছে। আমি তো তার সাথে কথা বলেছি যে আমার কিছু চারা লাগবে। আমার এই পুরো ধানটা কাটা হয়ে গেলে আমি 1 বিঘা ক্ষেত চারা ওইগুলো ঘাস রুবো। ঘাস কীভাবে রুইতে হয়, কয় টাকা পিস, আমি সব কিছু তার সাথে কথা বলে আসছি। বলছে যে ঠিক আছে, ধান কাটা হইলে তুমি পরে আমার সাথে যোগাযোগ করবা, আমি তোমাকে চারা দিব। ওইখান থেকে চারা না রুলে মানে আমার যে কিনা খাবারটা এখানে 50% খাবার কমে যাবে গা। আমার এত ক্যাশ লাগবে না, খালি ভুসি টুসি একটু একটু কিনলেই চলবে। খেয়ার আছে, ঘাস আছে, তা তো আমার মোটামুটি 50% কে ধরুন 70% আমার খরচ কমে যাবে গা। তাহলে আমার লাভটা বেশি হবে তাড়াতাড়ি। মানে এইগুলো গরু যে 15-20টা গরু সেট করতে চাইতেছি, তাহলে আমি 6 মাস গেলেই আমি গরুটা সেট করে ফেলা হবো, সমস্যা হবে না। আর যদি সব কিনে খাওয়াতে হয় তাহলে আমার একটু কষ্ট হবে, একটু দেরি হবে। তার মানে আপনার কথা অনুযায়ী বোঝা যাচ্ছে গরু লালন পালন করতে হলে অবশ্যই ঘাসের প্রয়োজন, ঘাস লাগবেই। ঘাসের মাধ্যমে আপনার খরচটা কিছুটা কমে যাবে, কিছু 50% বেশি কমে আসবে। মানে আপনি দেখা দিলাম আপনি 2টা গরু পালেন, 3টা গরু কিনতে পারবেন। আর যখন আপনি দেখা গেছে আমি সব কিছু কিনা খাওয়াবেন, তখন কি আমি 2টা থেকে 3টা বানাতে পারবেন না। তখন ওই যে ওগুলা বিল টিল দিয়ে আপনি নিজের খরচ দেওয়া থাকবে না, কিছু ক্যাশ নিয়ে টানাটানি বাঁচবে। আর যখন আপনি ঘাস হয়ে যাবে, ঘাস হয়ে গেলে তো আমি খাবার কোনো চিন্তা নাই। আমার গরুর খাবার খেত হইতেছে, খালি খাইটা দিলেই হয়। আর গরুর তো ধরুন আমি নিজেই ফালি, তো কামলা লাগে না, বাইরের লোক নাই। ঘাস হইলেও আমি কাইটা দিয়ে দিলাম, মানে মোটামুটি 70% খরচ নাই। ধন্যবাদ। যারা নতুন অবস্থায় গরু লালন পালন করতে চাচ্ছে বা করতে ইচ্ছুক তাদের উদ্দেশ্যে আপনার পরামর্শটা কি? আমি তাদেরকে মনে করি গরু পাললে আগে কম গরু তো শুরু করতে হবে। ক্যাশ হইলেই তো একটা কিছু না, গরু কমাইয়া আস্তে ধীরে ঘাসের ব্যবস্থা করে যদি করে তাহলে আগাইতে পারবে। আর ক্যাশ ডাললাম কিন্তু ঘাসের ব্যবস্থা নাই, কোনো লোক রাখলাম, শেষে দেখলো লাভ সব খরচ হয়ে যাবে গা, লাভবান হতে পারবে না। অনেকে তো লসের সম্মুখীন হচ্ছে, তাদের কেন? তাদের সম্মুখীন হইতে তাদের সম্পূর্ণ কিনা, অনেকে বেশি দেয় কিনে, একটু সাইজ মাইজ ভালো দেখা ব্যস্তের সময়গুলা যা কিনে তাই বিক্রি করুন আগে। কারণ আমি কিনতেছি রিজেক্ট, এগুলো একটু মোটা তাজা করে সাইজ ধরে বিক্রি করে দিব, তারা তো সাইজ দিয়ে কিনে, তারপরে দাম খাবার ধরে সব কিনা লুক রাখে, এই জন্য তার লাভবানটা কম। আর আপনি নিজেই দেখাশোনা করতেছেন যার জন্য আপনি লাভবান আছেন। হ্যাঁ, আমি নিজেই করি, নিজেই সব, মানে আমার খাবারটা যত সম্ভব আমি কমাই নিয়ে আসতেছি। ঘাস রইলে ধরেন যে আমার খরচই নাই, খালি কিছু খাদ্য বসে কিনলেই চলবে, আর তো আমার কিনতে হবে না কিছুই। এখন তো আমার মোটামুটি সবই কিনুন লাগে, খেয়ার বাদ দা। গাছটা রোয়া রাখতে আমার একটু কষ্ট হবে, গাছটা রুইয়া হলেই আমার মোটামুটি সব শেষ হয়ে যাবে, মানে আমি আগাইতে পারবো আর কি। ধন্যবাদ। আপনাদের এলাকার ঠিকানাটা? আমাদের বাড়ি হয়েছে বালুকা সিস্টুর পাড়াগাঁও 3 নং ওয়ার্ড। আপনার নাম? আমার নাম বাদল। আপনার ফোন নাম্বারটা? আমার ফোন নম্বর 01911235686। যদি কোনো ভাই গরুর জন্য পরামর্শ চাই সেক্ষেত্রে দিতে পারবেন? হ্যাঁ, অবশ্যই দিতে পারবো, কারণ আমার এইগুলো অভিজ্ঞতা হয়ে গেছে তখন। এখন আমি সব জানি যে চিকিৎসায় গরু চোখে পানি পরে কী দিতে হয়, কোন গরু কীভাবে খায় না কেন, মোটামুটি আমি সব বুঝে ফেলাইছি এখন।
এটা পর নতুন অবস্থা আমার একটু কষ্ট হয়েছে, 2-3 মাস মানুষের জিজ্ঞাসা করুন লাগছে, কিনবার গেলে লোক নইতে লাগছে। এখন আমি মোটামুটি কিনতেও পারি, বেচতেও পারি। অসুখ কোনটা গরু কি হইতেছে না হইতেছে মোটামুটি অভিজ্ঞতা হয়ে গেছে। এটা যে কেউ ধরেন যে 6 মাস পারলে তারও অভিজ্ঞতা হয়ে যাবে। কিন্তু প্রথমে একটু ভয় লাগছে আমার, যে জিজ্ঞাসা করুন লাগছে, এখন আবার সমস্যা হয় না, এখন আমার ঠিক হয়ে গেছে। ধন্যবাদ।